না, রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুরা সবাই ভিডিওটা দেখো, কে স্কিপ করো না, নিশ্চয়ই ভালো লাগবে। আমার কথা বলার কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিও। যেদিন পূর্ণিমা ছিল ওই দিনের ভিডিও করে রেখেছিলাম তোমাদের দেখাবো বলে। আমাদের বাড়িতে দেখো নাম দিতে এসেছে। এবারে বাতাসা হরুলুড় দেবে। এই পাশে অনেক বাচ্চারা দাঁড়িয়ে আছে, ওটা দেখানো হয়নি তোমাদেরকে। তারপর চলো আমার গোপু সোনার কাছে যাই। আমার গোপু সোনাকে দেখো খুব সুন্দর করে সাজিয়ে রেডি করে দিয়েছি, ভোগ নিবেদনও করা হয়েছে। এই পাশে আছে নারায়ণ, লক্ষ্মী, গণেশ। তারপরে দেখো গোপু সোনার ওপরে খুব সুন্দর একটা ময়ূর পালক দিয়ে রেখেছি, কারণ এটা গোপু সোনার খুব প্রয়োজন, তাই এটা দিয়ে রেখেছি। কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। তারপরে চলো গোপু সোনাকে কী কী জিনিস বানিয়ে দিয়েছি দেখাই তোমাদের। দেখো বক্স খাট একটা দিয়েছি। এইখানটায় একটা খুব সুন্দর ডিজাইন ছিল, কিন্তু গাড়িতে নিয়ে আসা যাওয়া হয় তো, তাই ওটা উঠে গেছে। ওটা আমি যে মধ্যপ্রদেশে থাকি ওখানে রয়ে গেছে। ওটা চিট দিয়ে আঠা দিয়ে লাগালে হয়ে যাবে। তারপর দেখো এই যে গোপু সোনার মশারি দিয়ে যে সেট, যে বিছানা পাওয়া যায় এইটা, আর এই যে কম্বল, এটা আমি বৃন্দাবন গিয়েছিলাম, ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। তারপরে এই বালিশটাও ওই বৃন্দাবন থেকে নিয়েছি। তারপরে এই যে পা বালিশ, এইটা হচ্ছে ওই মশারির সাথে যে বিছানার সেট ওটার সাথে পেয়েছিলাম। আর এইটা একটা পাতলা মানে তোয়ালা, গোপু সোনা যখন, এখন তো গরমকাল, এখন ওই যখন শীত শীত লাগে একটু গায়ে দেয়া হয়। তারপরে দেখো এই যে কুলার, গরম তো খুব, আমরা তো পাখা চালিয়ে ঘুমাই, আমাদেরও কুলার আছে, পাখা আছে, পাখা চালিয়ে ঘুমাই, তাই গোপু সোনাকেও একটা কুলার কিনে দিয়েছি, খুব সুন্দর, খুব ছোট্ট, আমার খুব ভালো লাগে। তারপরে দেখো এই গোলাপ জল আর হচ্ছে চন্দন, এগুলো দিয়ে সব স্নান করানো হয় আমার গোপু সোনাকে। ঘি, মধু সব কিছু দিয়ে স্নান করাই, দুধ দিয়ে। দুধটা দেখানো হয়নি তোমাদের, এখন দুধ দিয়ে স্নান করায় না, যখন ওকেশান কোনো থাকে গোপুর হচ্ছে তখন হচ্ছে দুধ দিয়ে স্নান করায়, ওটা তোমাদের দেখানো হয়নি। তারপরে চলো আর কি আছে দেখায় গোপু সোনা। সবাই কিন্তু আমার সাথে থেকো। এই দেখো গোপু সোনার প্যান্ট, গোপু সোনার খুব ছোট ছোট জিনিস আমার খুব ভালো লাগে। এই দেখো গোপু সোনার জামা, গোপু সোনার অনেক জামা আছে, আমার আনা হয়নি এখানে। ওর নাইট ড্রেসও আছে, ওটা তোমাদের দেখাতে পারলাম না। এটা গোপু সোনার গামছা, আমরা যেমন ব্যবহার করি, এটা গোপু সোনার গামছা। তারপরে দেখো সবাই কিন্তু পাশে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন। এইটা হচ্ছে গোপু সোনাকে নিয়ে আসা যাওয়া করি ওই ছোট বাক্সটার মধ্যে, কারণ নাহলে গোপু তো পড়ে যাবে না গাড়ির মধ্যে নাড়াচাড়া করলে। আর এইটা গোপু সোনার একটা বাটি আর চামচ, এটা ব্যবহার করা হয় না, পড়ে থাকে, তাই দেখো কেমন হয়ে গেছে। তারপরে দেখো আর কি আছে সবটাই তোমাদের দেখালাম। এই যে আয়না, গোপু সোনাকে স্নান করানোর পরে আয়না দেখাতে হয়, তাই আয়নাটাও দেখালাম। সবাই কিন্তু আমার পাশে থাকবে, সাথে থাকবে, আর এটাই করে গোপু সোনার সমস্ত জিনিস আনা হয়। আমার যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানিও সবাই। তারপরে গোপু সোনাকে যে স্নান করায়, এই যে গামলাটায় স্নান করিয়েছিলাম, এখনও জল মানে গোপু সোনার যে স্নানের জলটা এখনও ফেলানো হয়নি, এটা একটা গাছের গোড়ায় ফেলে দিই, কারণ কোথাও ফেলাতে নেই। সবাইকে টাটা।